জ্যোৎস্নায় কাশবনে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে। দূর পাহাড়ের গায়ে গধূলির আলো মেখে, কাছে থাকে ধান খেতে সবুজ দিগন্তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন। কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও। মর্নিং। তো আজ হচ্ছে ডে 3 নেতারহাট। আমি সকালে উঠেই বেরিয়ে গেছি, আমি সায়রদা শ্রীমন্তী। সানসেট পয়েন্টটা দেখতে অলরেডি এত ভিড় হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সানসেট পয়েন্ট, এটা হোটেল ভিআর তো হোটেল ভিআরের ঠিক পেছন দিকটা সানসেট পয়েন্টটা রয়েছে। সবাই অ্যালাউড, কোনো অসুবিধা নেই, সবাই গাড়ি নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দেখছে। আর আমার এর মধ্যে ট্রাইপডটাও ভেঙে গেছে, আমি তাই ধরে দাঁড়িয়ে আছি যতক্ষণ হয় আর কি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পাল তোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো। তো আলটিমেটলি সূর্য দেবতা উঠলো, পুরো মনে হচ্ছে ডিম ফেটে কুসুম বেরোচ্ছে একদম, এত সুন্দর এটা। সাগরদা যদি না ডাকতো এটা মিস করে যেতাম সত্যি। এই যে দারুণ হয়েছে, দারুণ। আমি টাইম ল্যাপসটা দেবো, আপনারা বুঝতে পারবেন। এখানে একটা এরকম ওরা কি বলবো, পোস্টার নিয়ে বলছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গাছ ফাছ কেটে ফেলছে, ওটার জন্য প্রোটেস্ট করছে। তো অবশ্যই আপনারাও প্রোটেস্ট করুন যাতে গাছ কাটা কম হয়, গাছ আরও বেশি লাগানো হয়। এই যে ওরা পোস্টার লাগিয়ে আছে, এখানে সব দাঁড়িয়ে প্রোটেস্ট করছে, এখানে গান করছে, ইয়ে করছে। তো কোয়েল ভিউ পয়েন্টে এসেছি, ওইখানে গেটটা দেখাচ্ছিল ভেতরে কোয়েল ভিউ পয়েন্ট, বাট এখন গেটটা বন্ধ আছে। তো আমরা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই দেখছিলাম যাচ্ছে বলে এই দিক দিয়ে যাচ্ছি। সব পাইন ট্রিনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, কোয়েল ভিউ পয়েন্ট। আর এই যে সব কাঠের, ঢুকতে দেবে না, কাঠের সব বিক্রি হচ্ছে এখানে। পাইন ফল এগুলো তো অজস্র এদিকে পড়েছিল। যাই হোক, এটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। কোনো লাক নেই কোয়েলকে দেখার। বেসিক্যালি এটা কোয়েল ভিউ পয়েন্ট কারণ নাম হয়েছে যে এইখানে একটা কোয়েল রিভার জায়গা একদম নিচে রয়েছে। এই যে এইখানটা হালকা করে বোঝা যাচ্ছে, জানি না কতটা ক্যামেরা দেখা যাচ্ছে, তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, খুব হালকা, মানে চোখে যেন মনে হচ্ছে একটা হালকা কিছু আছে ওখানে, ব্যাস দ্যাটস ইট। বাট আর কি করা যাবে, নো লাক। আরও বেলার দিকে এলে হয়তো আমরা কোয়েল রিভারটা দেখতে পেতাম। এই আপার ঘাগড়িতে এসছি, দেখি যদি নিচে নামা যায় নাকি। আর এইখানে একটা বাতের জায়গা করা রয়েছে, গরমকালে আসলে চান করা যেত। হ্যালো বন্ধুরা, আজকে এই কি ভাই তোর চ্যানেলের নাম ভুলে গেছি ভাই। হ্যাঁ, এনিমা মাইলসের তরফ থেকে আজকে আমি এসেছি। আজকে আপনারা যে জায়গা দেখাচ্ছি, এ ভাই ঘোড়ায় কি করে ভাই বসাপ কর, আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি। দেখুন এখানে রানীরা স্নান করতো ভাই। রানী হবি? আমি রানী হব না, চ না। এই হচ্ছে আপার ঘাগড়ি, ওখান দিয়ে জল পড়ছে। এইখানটা একটা এই চানের মতন জায়গা করা আছে। তো অগ্নিবর নেটে দেখলে এইখানে অ্যাকচুয়ালি রানীরা স্নান করে। তো এই হচ্ছে জায়গাটা, সুন্দর, বাট কালকেরটা যেন বেশ ছিল। এই আমরা এইটা দিয়ে নেমেছি, এদিকে একটা সিঁড়ির মতন ছিল, আস্তে আস্তে নেমেছি। এখানে হেলমেট রেখে দেখতে এসেছি। কি হয়েছে? কিছু না, হেগো রানী চান করছে, রানী সাইবা, রানী সীমান্তি হয়ে গেছে ঠান্ডার মধ্যে। ও মজা পেয়ে গেছে নাকি জলের মধ্যে নেমে। তো তারপর আমরা ওখানে কিছুক্ষণ ছবি তুললাম, একটু এদিক ওদিক ঘুরলাম, দিয়ে তারপর হোটেলে গিয়ে সবাইকে ডেকে তুললাম। দিয়ে তারপরে আমরা ব্যাগ ফ্যাগ প্যাক করে মোটামুটি 10:30-11টা নাগাদ আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে।
তো হোটেল থেকে বেরিয়ে এটা হচ্ছে নেতারা একটা হাট, এখানে আমরা বসে ম্যাগি খাচ্ছি এই যে। আর যারা রোল খেতে চায় রোল, জুগারটা দেখা রোলের মধ্যে এরা চাউ দিয়ে বানায় যেটা বলছিলাম আর কি, এই যে। তো এটা খেয়েই আমরা বাড়ির দিকে রওনা হবো। তো এই যে বাঁদর দেখতে পেলাম যেতে যেতে, এই যে যাচ্ছে, এটা বাচ্চা সব, এই যে ভিডিও করছি। সারদা সবাইকে রুটি দিচ্ছে। ওরে বাপ রে বাপ, নিয়ে পালিয়ে গেছে। এই যে নিয়ে গাছে উঠে গেল এই যে ওপরে। চ বাঁদরটা রুটি দিচ্ছিল, চ রুটিটা দিয়ে দিল আর কি, রুটি একটা আরও বাঁদর দেখেছিলাম, বাট এইখানটা একটু দাঁড়িয়ে গেলাম, সাইড দাও দাঁড়িয়ে গেল, তাহলে একটু ভিডিওটাই করে নিই। তো ওই গাছের তলায় আমরা একটা ছোটো ব্রেক দিয়েছিলাম, মোটামুটি ওই 100 কিলোমিটার, এই 70 কিলোমিটার চালিয়ে আগের যে রাস্তাটা দিয়ে এসেছি ওই রাস্তাটা দিয়ে আসবো না, যাবো না, কারণ ওই রাত্রেবেলা সেই আমরা হারিয়ে গেছিলাম যেটা, সেই রাস্তাটায় ঢুকবো না। পাশে রাঁচি দিয়ে একটা রাস্তা দেখাচ্ছে, ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আরে শালা নবরুণরা অনেক পিছিয়ে গেছে, কল করেছিল, ওখানে দাঁড়াবে। নবরুণরা অনেক পিছিয়ে গেছে, আমি ওদের হ্যাজার জ্বালাচ্ছি তো। লোকজন তো আসছে। अच्छा वो और दो मांग रहे हैं, ये बोल रहे एक बार में बोलो, नहीं लगेगा बिल देकर हमारा गलती है तो ठीक है, आप छोड़ दीजिए, नहीं देना, दे देना है। আচ্ছা 43 NH-এ এসে আমরা এই ধাবাটায় ঢুকেছিলাম। এমনি খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে, বাট প্রবলেমটা হচ্ছে একটা, এদের ব্যবহার খুব ভালো না। আমরা তো খালি অর্ডার দিচ্ছি বলে খালি বলছে যে এরকম যে একবারে কেন অর্ডার দিচ্ছে না, এইটা একটু খারাপ লেগেছে, ওই জন্য রিভিউটা দিলাম। বল উড়িয়েছিস? হ্যাশট্যাগ বারবার অর্ডার দেবেন না। তো মোটামুটি আমরা 5:30 সাড়ে 5টা করে ওখান দিয়ে বেরোলাম। যেতে যেতে এরকম অন্ধকার হয়ে গেছে, কারণ হাইওয়ে রাস্তা তাড়াতাড়ি, আবার ঠান্ডাকাল তাড়াতাড়ি অন্ধকার হয়েছে। তো আমরা কিছুটা এখানে গিয়ে হয়েছে কি, আমরা কিছুজন এগিয়ে গেছিলাম আর কিছুজন পিছিয়ে গেছিলো, তার মধ্যে একটা বড় কাণ্ড হয়ে গেছে আর কি। तो गाइस हमारे यूट्यूबर अब बन चुके हैं मैकेनिक, जो फुल टाइम मैकेनिक ही है, पार्ट टाइम इंजीनियर है। हमारे कैप्टन का गाड़ी खराब होते हुए स्पॉटलाइट इंजीनियर को भी दिखाओ यार, और ये हमारे सुपरवाइजर सीनियर इंजीनियर और ये मजदूर हेल्पर, और ये हमारे छोटू फुल स्क्रू ड्राइवर छोटू। नहीं जल्दी से काम कर, जल्दी से। अरे छोटू तो ज्यादा बज रहा है। गाड़ी ठीक कर दूंगा, धुलाई करके लेके आ जाना। अरे तो शोमदीप हाय डियर, क्या बोलना चाहोगे तुम? मैं तो लाइट मैन हूँ भाई, लाइट पकड़ के खड़ा हुआ हूँ। एक गाड़ी पे कितना मैकेनिक काम कर रहे हैं देखो। काम कुछ नहीं कर रहा है, बस स्क्रू खोल रहे हैं और कस रहे हैं। क्या चाहिए? एलन की। क्या चाहिए? स्क्रू ड्राइवर। और यही है मैकेनिक।
फाइनली हमारे पार्ट टाइम इंजीनियरों ने गाड़ी ठीक कर दिया है। डिस्क्राइब कर रहे हैं कि क्या हुआ खराबी। মালটা ঢুকিয়ে একবার বন্ধ কর, মালটা ঢুকিয়ে রেখে চান্স পাই এরকম ছিল, ঢুকিয়ে দিয়ে স্টার্ট করে গেটটা বন্ধ কম হয়ে গেছিল এই যে বড় মেকানিক কাজ করে দিয়েছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর ওই আরেকজন হেল্পার, লাইটম্যান, হ্যালো হেল্পার এই ছোটু এদিকে ও বসে আছে। চশমা ঠিক করতে করতে হেলমেটটা পরে কেন বসে আছিস এটা বলতো? বাইকটা তো অগ্নিভোর, এমন ভাবে বসে আছিস আর বাইকটা ওর কাজ করে যাচ্ছে। বাঙ্গি ডুবি আনি এ পড়ে আছে। এই মালিকের দিকে ফিডব্যাক নেই। হ্যাঁ, আমি ফিডব্যাক তো satisfied। ভালো। মানে খুব মেন মেকানিক খুব ভালো কাজ করেছে। এই হেল্পার ওয়ান ঠিকঠাক, আর এই হেল্পার ফুলবল কাজ করেছে। বিপ করে দেবেন, আপনি বিপ করে দেবেন। ছোটু ভালো লস্যি এনে দিয়েছে, গরম গরম কি লস্যি? গরম গরম লস্যি। ম্যানুফ্যাকচারিং কুদকা। তো এই রাইডটা থেকে আমরা অনেক কিছুই শিখলাম। একটা বিপদ কাটতে না কাটতেই আরও দুটো বিপদ চলে এসেছে। তো বললাম দুটো টিম দুভাবে ভাগ হয়ে গেছে। একটা টিম যেটা দেখলেন, যেটা আমরা আগে এগিয়ে গেছিলাম, তো আমরা যেতে যেতে সৌম্যদীপ আরও এগিয়ে গেছিলো আমাদের থেকে। তারপরে কি হয়েছে কি, সৌম্যদীপ যেতে যেতে খড়গপুরের কাছে ওর গাড়ি গাড্ডায় পড়ে পুরো অ্যালয় ভেঙে যায়। তো সেই রাতে আমরা গাড়ি ওইখানেই রেখে দিয়ে আসি। আর আরেকজন যেটা পেছনের টিমটা ছিল, তারা আস্তে আস্তে তাদের একটা পেছনের চাকা পাঞ্চার হয়ে যায়। ভাগ্যক্রমে একটা দোকান পেয়েছে, সে আবার মানে ওই অত মানে খুলতে পারে না গাড়ি। তো তারপরে তাকে অনেক রিকোয়েস্ট করার পরে নবারুণ অনেকটা হেল্প করেছে খোলার জন্য, দিয়ে আলটিমেটলি ওরা সারায়। তো আমরা মোটামুটি ওই 1টা-1.5টা নাগাদ বাড়ি ঢুকেছি। আর যারা সেকেন্ড টিমটা ছিল তারা সব করে, যাদের মানে গাড়ি খারাপ হয়েছিল তারা খড়গপুরে এসে স্টে করে গেছিলো, আর দুজন বাড়ি ফিরেছিল। তারা মোটামুটি ফিরতে ফিরতে সকাল 4টে হয়েছে। তো এই ছিল আজকে ভিডিও, অনেক কিছু শিখলাম। নতুন রাইডে আরও রাইড করব, সাপোর্ট করুন। আর অবশ্যই একটা জিনিস, সেটা সবথেকে বড় শিখলাম যে স্ট্রেস মানে ভাবে রাইড করা যায় না। যদি বিপদ হয় তো ওখানে থেকে যাওয়াটাই বেটার মনে হয়। রাত্রে আসাটা আমাদের উচিত হয়নি, যেখানেই ছিলাম ওখানে একটা হোটেল নিয়ে থেকে গেলেই সবথেকে ভালো হতো। এনিওয়ে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার। ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জুড়ে স্বপ্নে উড়ে